আমি এখানে মিস্টার নুডলসের ইনস্ট্যান্ট যে নুডলসগুলো আছে, চিকেন ফ্লেভারের একটা নুডলস প্যাকেট নিয়েছি। এটা দিয়ে আজকে আমি আমার রোল বানাবো। এটাকে আমি প্রথমে 1 কাপ পানিতে সেদ্ধ করে নেব। আমি এখানে পুরো প্যাকেট নুডলসটা দিয়ে দিয়েছি মশলাটা সহ। পুরো একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমি এখানে মিস্টার নুডলস। এটার সাথে অন্যান্য উপকরণ মিক্সড করে আমি রোলের ভিতরের যেই পোরটা আছে সেটা তৈরি করব। আটার ডো আছে, সেটা এখন তৈরি করব। এখানে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। এর মধ্যে একটু লবণ দেব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে একটা পাতলা ডোয়ের মতো তৈরি করব। মনে রাখবেন এটা একটু পাতলা হতে হবে। তাই আমাকে বুঝে শুনে পানি দিয়ে আমি এটাকে পাতলা করে নিচ্ছি।
ভালোভাবে মিক্স করে নিব। আটাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে, পানির সাথে মিশে গেলে আমি এর মধ্যে একটা ডিম দেব। ডিমটা এখন দিচ্ছি না, একটু পরে দেব। ভালোভাবে আটাটা মিশিয়ে নিয়ে এর সাথে আমি ছোট আরেকটা বাটিতে আমি পোরগুলো দেওয়ার জন্য আরেকটা বাটির মধ্যে আটা নিয়ে সেটাতে পানি দিয়ে একদম পাতলা করে গুলে নিচ্ছি। এটা আমি কোটিং করার জন্য মূলত করছি। এটা দিয়ে আমি কোটিং করব, প্লাস রোলের যে ভাঁজগুলো আছে ওই ভাঁজগুলোর সাইডে দেওয়ার জন্য এটা আমার কাজে লাগবে। এটাও পাতলা করে গুলে নিব। আমার এটা তৈরি করা শেষ। এখন আমি রোল তৈরি করার জন্য যে রুটির মতন আছে সেই রুটিটা বানাবো। এর মধ্যে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে এরপরে আমি রুটিটা তৈরি করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি এখন ফ্রাই প্যানের মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে এটাকে গোল রুটির মতো করে বানাবো। এভাবে একে একে সবগুলো রুটি আমি আগে তৈরি করে নেব, এরপরে পরবর্তী স্টেপে চলে যাব। রোল তৈরিটা একটু ঝামেলার বিষয়। এটা একটা ঝামেলাযুক্ত রেসিপি বলা যেতে পারে, কারণ দেখা যায় আপনাকে আগে আটার ডো করতে হবে, ভিতরে পোরটা তৈরি করতে হয়, এরপরে রুটিটা তৈরি করতে হয়, আবার এগুলো কোটিংয়ের বিষয় আছে, তাই একটু সময় লাগে। ধৈর্য ধরে ধীরে সুস্থে করতে হয়। আশা করি আমার ভিডিওটা আজকে আপনারা সবাই দেখে অনেক উপকৃত হবেন। ভিডিওটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা যদি অন্য কোনো খাবারের আইটেম আমার কাছে দেখতে চান তাহলে অবশ্যই বলবেন, আমি সেই আইটেমগুলো দেখানোর চেষ্টা করব। একে একে সবগুলো রুটি আমি তৈরি করে নেব।
রুটি তৈরি শেষ। এখন পোরগুলো দিয়ে কোটিং করার পালা। আমি একটা প্লেটে একটা একটা করে রুটি নিয়ে স্টেপ বাই স্টেপ রোলটা তৈরি করব। প্রথমে ভিতরের পোরগুলো দিয়ে নিলাম। এরপর দুই সাইডে আটা যে গুলে রেখেছিলাম পাতলা করে, ওই আটার ইয়েগুলো দিয়ে একটু ভিজিয়ে নেব, কারণ যাতে সাইডের পোরগুলো বের হয়ে যেতে না যেতে পারে, সেজন্য এটা আটকানোর জন্য আসলে এই বিষয়টা। দুই সাইডে যদি খালি রাখি তাহলে হয়তো বা পোরটা পড়ে যেতে পারে, তাই আসলে আটকানোর জন্য এই আটাটা দিয়ে পুরো বন্ধ করে দেওয়া। এরপরে এখানে এক সাইডেও আমি একটু আটা দিয়ে এটাকে ভালোভাবে আটকিয়ে দেব। এভাবে একে একে সবগুলো রোল আমি আগে তৈরি করে নেব। এরপরে আবার আটার যে গোলাটা গুলে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে চুবিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে কোটিং করব। পোর দিয়ে কোটিং করার পালা শেষ। এখন আমি আবার এটাকে বিস্কিটের গুঁড়াতে মোড়ানোর জন্য আগে আটার গোলার মধ্যে গোলালাম। এরপরে বিস্কিট গুঁড়া করে রেখেছিলাম আগে থেকেই, সেটা দিয়ে কোটিং করে নিব। সেম টু সেম একইভাবে সবগুলো আবার এভাবেই কোটিং করে নিব। তারপরে সর্বশেষ ধাপ হচ্ছে আমার ভাজা। এরপরে হালকা তেলে সব